এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নোটিশ দেওয়া হয়েছে। এখানে কিন্তু অনার্স থার্ড ইয়ারের সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা দেওয়া 4 মাস অতিবাহিত হওয়ার পরেও কিন্তু আপনারা রেজাল্ট পাননি, তাই না? আজকের এই ভিডিওতে দেখাবো যে কবে আপনাদের অনার্স থার্ড ইয়ারের রেজাল্ট প্রকাশিত হবে এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে রেজাল্টটি দেখে নেবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এটা চেক করার জন্য চলে যেতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে, লাইক গুগল ক্রোম ব্রাউজার। এবারে সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর আপনাকে টাইপ করতে হবে anu.ac.bd। টাইপ করে আপনারা সার্চ করুন। সার্চ করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইটে চলে আসবে। অ্যাট ফার্স্ট আমি দেখাই যে কিভাবে আপনারা রেজাল্টটি চেক করে নেবেন, রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে কীভাবে চেক করতে হয়। তো অ্যাট ফার্স্ট এই ওয়েবসাইটে যখন চলে যাবেন, এখানে দেখবেন যে রেজাল্ট একটা অপশন দেওয়া আছে। জাস্ট আপনাকে রেজাল্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে যাবে। আমরা এটা জুম করব। আমরা জুম করলে আপনারা বুঝতে পারবেন বিষয়টি ভালো করে। দেখুন, এখানে অনার্স লেখা আছে, অনার্সের পাশে কিন্তু একটি প্লাস আইকনও দেওয়া আছে। এখন যেহেতু আমরা অনার্স থার্ড ইয়ারের রেজাল্ট দেখব বা চেক করব, এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে থার্ড ইয়ার দেখতে পাচ্ছেন, এই থার্ড ইয়ার আমাদের এখন সিলেক্ট করতে হবে। ওকে, আমরা থার্ড ইয়ার সিলেক্ট করে নিলাম। থার্ড ইয়ার সিলেক্ট করে আমরা স্ক্রল করে যদি পাশে যাই, তাহলে দেখতে পারবো যে এই ধরনের একটি বক্স চলে এসেছে। প্রথমে আপনাকে যেটা করতে হবে, এক্সামিনেশন রুল, অর্থাৎ আপনার রোল নম্বর দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং এক্সাম ইয়ার দিতে হবে। এরপরে এই বক্সের ভিতরে একটি ক্যাপচা দেওয়া থাকবে। যেই ক্যাপচাটি আপনাকে এইখানে যে খালি ঘর রয়েছে, এই খালি ঘরের ভিতরে ফ্লাপ করতে হবে। ক্যাপচাটি যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনার ক্লিক হিয়ার টু রিফ্রেশ, জাস্ট এখানে ক্লিক করলে আপনার ক্যাপচাটি পরিবর্তন হয়ে যাবে। ওকে, সমস্ত কিছু ফ্লাপ করার পরে আপনাকে যেটা করতে হবে, লাস্টে হচ্ছে আপনি এখানে সার্চ যে রেজাল্ট আছে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার যে অনার্স থার্ড ইয়ারের রেজাল্ট সেটা চলে আসবে। এখন বিষয় হচ্ছে রেজাল্টটি কবে দিবে। আবারও দেন আমাদের যেটা করতে হবে, nu.ac.bd টাইপ করে সার্চ করব। সার্চ করলে এই ধরনের একটি অপশন চলে আসবে। আমরা স্ক্রল করব, স্ক্রল করে নিচে যাব। নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নোটিশ দেওয়া হয়েছে। এখানে কিন্তু অনার্স থার্ড ইয়ারের রেজাল্ট কবে প্রকাশিত হবে কারেক্ট বা অ্যাকচুয়ালি ডেট কিন্তু এখানে বলা হয়নি যে অমুক তারিখে প্রকাশিত হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই আপনি টাইটেল এবং থাম্বনেলে বলেছেন যে রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে। ওকে, সুন্দর একটি কোশ্চেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আছে এবং তাদের সাথে যোগাযোগের কিছু মাধ্যম রয়েছে। এখানে দেখুন কন্ট্যাক্ট আস নামক একটা অপশন দেওয়া আছে। এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন টেলিফোন নাম্বার দেওয়া আছে, ফ্যাক্স নাম্বার দেওয়া আছে, ইমেল নাম্বার দেওয়া আছে। এই ইমেল ব্যবহার করে আপনি কিন্তু তাদের সাথে আপনার যে প্রশ্ন সেগুলো কিন্তু করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, দেশের সার্বিক অবস্থার কারণে আমাদের যে পুরনো ভাইস চ্যান্সেলর ছিল তার পদত্যাগের পরে কিন্তু পদটি শূন্য হয়ে যায়, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে যায়। এই কারণে আপনাদের পরীক্ষা দেওয়ার 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনারা রেজাল্ট পাননি। তবে আমি এই ইমেল দিয়ে যোগাযোগ করেছি এবং বিভিন্ন মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তার সাথে আমি কথা বলেছি। তারা বলেছে যে রেজাল্ট আমাদের কাছে চলে এসেছে, আমরা এই সপ্তাহের ভিতরে পাবলিশ করব। এই সপ্তাহ শেষের দিকে সম্ভবত পাবলিশড হতে পারে, না হলে আগামী সপ্তাহের প্রথমের দিকে আপনার পাবলিশড হবে এবং পাবলিশড হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ। এই ছিল মূলত আজকের ভিডিওতে দেখানো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।